মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই আরশি মজুমদার ওই মেয়েটার জন্য, ওই মেয়েটা যদি ক্যামেরার সামনে গিয়ে বাইট না দিত তাহলে এত অশান্তির কিছুই হতো না। আজ ওর জন্য আমার বাড়িতে পুলিশ এসছে, আমিও এর শেষ দেখে ছাড়বো। আমার ফ্যামিলি শেষ হয়ে যাবে যদি আমি এখনই তোমায় বিয়ে করি। আমার কন্ট্রাক্টে লেখা আছে যে আমি এখন কাউকে বিয়ে করতে পারবো না। প্লিজ তুমি ভুল বুঝো না, আমাকে একটু সময় দাও। আমি আমার ক্যারিয়ারটা একটু গুছিয়ে নিয়ে আমার আর একটু নাম হলে অ্যাটলিস্ট কন্ট্রাক্টটা নিয়ে আমি ফাইট করতে পারবো। প্লিজ প্লিজ উপনীতা আর একটু অপেক্ষা করে যাও, একটু ভরসা রাখো আমার উপর। আমি বলছি তো, দেখো আমি সবটা ঠিক করে দেবো। তুমি শুধু একটু সময় দাও আমাকে, একটু সময় দাও। আমি তোমার মুখ দেখতে চাই না সাক্ষ্য। তুমি একটা ভীতু কাপুরুষ। এমন একটা কন্ট্রাক্টে তুমি সাইন কি করে করতে পারলে? মস্ত বড় ভুল করে ফেলেছি তোমার ভালোবেসে। কিন্তু আজকের পর থেকে আমি আর তোমার মুখও দেখতে চাই না। আজকের পর থেকে সাক্ষ্য, তুমি আমার সাথে আর কোনোদিন কন্ট্যাক্ট করবে না, কোনোদিন না। উপনীতা প্লিজ বোঝার চেষ্টা করো, আমি ওই কন্ট্রাক্টে সাইন করতে বাধ্য হয়েছি। আমি বলছি তো আমি সবটা ঠিক করে দেবো। উপনীতা প্লিজ আমাকে একটু সময় দাও প্লিজ। উপনীতা আমার কথা শোনো। উপনীতা প্লিজ ফিরে এসো। উপনীতা দাবাই 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 বল। বলছি নিচে ড্রয়িং রুমে পুলিশ এসছে। পুলিশ কেন? জানি না কেন, সাথে একজন উকিলও এসছে, কোনো কথাই বলছে না। বলছে শুধুমাত্র তোর সাথে কথা বলবে, অন্য কারোর সাথে কথা বলবে। কি হলো কে জানে। আমার স্লিপারটা কোথায়? ওই তো। এক সেকেন্ড, বাইরের লোক তো? হ্যাঁ। বলছি তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আয়। হ্যাঁ আমি এলাম। ঠিক আছে, তুই ওদের গিয়ে বল যে আমি রেডি হয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তোরা কি বলতে পারবি সকাল সকাল পুলিশ কি জন্য এলো? মা, ওই কালকের স্ট্যাম্পেডের কেসটার জন্য নয় তো? আরে সেটা তো সাহেব বললো সব ম্যানেজ হয়ে গেছে। তাহলে এরা তো উকিল সঙ্গে নিয়ে এসেছে, কি চায় একবার জিজ্ঞেস কর না। বাবলুদা না আসা পর্যন্ত ওনারা কাউকে কিছু বলবেন না ঠাম্মি। বড় মাসিরা কত জিজ্ঞাসা করলো, কিছুই তো বলছে না। সাক্ষ্যজিৎ বাবু কোথায়? আসছে, ফ্রেশ হয়ে আসছে। হ্যালো হ্যালো অফিসার, প্লিজ প্লিজ বসুন বসুন বসুন। কি ব্যাপার বলুন। অ্যাকচুয়ালি গতকাল রাতে আপনার হাসনাবাদের শোয়েতে যে স্ট্যাম্পেডের ঘটনাটা ঘটেছিল, ওই ঘটনার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, আর কোনো স্ট্যাম্পেড তো হয়নি। হ্যাঁ স্যার জানি তো, কোনো স্ট্যাম্পেড হয়নি, কিন্তু স্যার হওয়ার একটা চান্স ছিল তো, তার উপর বেস করেই কাল রাতে আপনার নামে হাসনাবাদ থানায় একটা এফআইআর দায়ের হয়েছে স্যার। হোয়াট? এফআইআর? হ্যাঁ স্যার, এফআইআর হয়েছে আমার নামে? একটা মেয়ে বাইট দিয়েছে তো, আর সেই ঘটনাটা জানার পরেও আপনি কোনো স্টেপ নেননি, বরং ইগনোর করেছেন। তাই স্যার আপনার উপর একটা ইরেসপন্সিবিলিটির চার্জ এসেছে।
সো এখন তাহলে আমায় কি করতে হবে? মানে আপনারা কি আমায় অ্যারেস্ট করবেন? কি বলছেন স্যার? এত বছর পুলিশে চাকরি করার পর তো এইটুকু আমরা বুঝি স্যার। এটা স্পষ্ট আমাদের কাছে যে এই ঘটনাতে আপনার কোনো ভূমিকা নেই। কিন্তু কি করব স্যার, আপনার নামে এফআইআর হয়েছে, আমরা নিয়েছি স্যার, তাই তো অত দূর থেকে কলকাতায় চলে এসেছি, এসে লোকাল থানাকে ইনফর্ম করেছি স্যার। স্যার আমরা কি তাই বলে আপনাকে অ্যারেস্ট করে নেব? স্যার আমার মেয়ে আপনার বড় ফ্যান স্যার, আমিও খুব বড় ফ্যান, তাই বলে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাব? আমার মেয়ে তাহলে আমার সাথে কথাই বলবে না স্যার। আপনার নামে আগেই স্যার অ্যান্টিসিপেটরি বেল নিয়েই এসেছি। হ্যাঁ এই যে as if আপনি আগে থেকেই জানতেন যে আপনার নামে কেউ এফআইআর করতে পারে, তাই আপনি অ্যান্টিসিপেটরি বেল নিয়ে রেখেছেন। এই পেপারটা জাস্ট একটা সাইন করে দিতে হবে, আর এই জন্যই এখানে আসা। আর হ্যাঁ, এই সুবাদে আপনার সাথে দেখাও হয়ে গেল আরেকবার। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এই ভালোবাসাগুলোই তো আমার পাওয়া। থ্যাংক ইউ স্যার। স্যার হ্যাঁ বলুন। বলছি আপনার সঙ্গে একটা সেলফি তুলতে পারি? শিওর। আমিও চলে আসি। চলে আসুন। অফকোর্স আপনিও চলে আসুন প্লিজ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। স্যার আরেকটা কথা ছিল, এই আমার মেয়ের জন্য স্যার যদি একটা অটোগ্রাফ। হোয়াই নট? শায়ক প্যাডটা দে তো। কি নাম আপনার মেয়ের? শ্রেয়া। শ্রেয়া। এটা আপনার মেয়ের জন্য। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ভালো থাকবেন। একদম। আসুন প্লিজ। ভালো থাকবেন স্যার। আজ বাড়িতে পুলিশ এলো। এই সব কিছু হয়েছে ওই আরশি মজুমদার, ওই মেয়েটার জন্য। ওই মেয়েটা যদি ক্যামেরার সামনে গিয়ে বাইট না দিত তাহলে এত অশান্তির কিছুই হতো না। আজ ওর জন্য আমার বাড়িতে পুলিশ এসছে। দেখি ও কত দূর যেতে পারে। আমিও এর শেষ দেখে ছাড়ব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।